একক ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশের জন্য অভিশাপের স্বরূপ। এটা কোনোভাবেই নিঃশেষ হয় না, তাই এই বিষয় নিয়ে সচেতনতা বিশেষ জরুরি। বক্তারা আছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহায়তায় একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার কমানোর উপর কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার কর্মশালার সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান KS শেঠ, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সহ সভাপতি ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এটা পরিবেশের ও প্রকৃতির জন্য অত্যন্ত জরুরি। নদীর নাব্যতা কমে যাচ্ছে। আগরতলা শহরে বর্ষা হলে জল জমে যাচ্ছে। হাওড়া নদীর নাব্যতা কমে যাওয়ার পানীয় জলের যোগান দেওয়া যাচ্ছে না। আগামী দিনে তা আরও ভয়াবহ আকার ধারণ করবে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে সকলকে। সরকার হাওড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে মাস্টার প্ল্যান গ্রহণ করছে, কিন্তু এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে সকলকে। কাজগুলিকে দীর্ঘস্থায়ী করতে সকলের সহযোগিতা আবশ্যক। স্কুলের ছাত্র ছাত্রীদের এক্ষেত্রে ভূমিকা নিতে বলে জানান তিনি। এবং এটাকে আমি অবশ্যই যে এই যে এটা একটা বিশেষ ব্যাপার, এটাকে রক্ষা করতে হবে। আজকে নদীর নাব্যতা কমে যাচ্ছে, এটা কখনো ধ্বংস হয় না। যে একক প্লাস্টিকটা সেটাকে পড়ে থাকে, এটা মাটিতে সেখানে ক্ষতিকারক। আজকে আগরতলা শহরের একটু জল হলেই, বর্ষা হলেই সমস্ত বন্যায় শহরের একদম প্রাণ কেন্দ্র। হাওড়া নদীর অবস্থা খুব দুর্গম। হাওড়া নদীর এমন অবস্থা যে তার নাব্যতা এত কমেছে যে সেখানে পানীয় জলেরও, যেখানে ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো সেখানে সঠিকভাবে পানীয় জল পায় না। সব জায়গাতে সেখানে নদীর নাব্যতা কমে গেছে, জলের ভাব কমে গেছে এবং নিচে এমন অবস্থা যে একটা দিন হয়তো নদী থাকবে না। সেই জল গড়াবে, যখন হবে তার ন্যাচারাল, তখন সে গড়াবে। ওই বিষম অবস্থা থেকে সরকারও ব্যতিব্যস্ত। আমাদের সরকার সেটাকে টোটাল একটা মাস্টার প্ল্যান চলছে এবং এই ব্যাপারে মিটিং এ মাস্টার প্ল্যান চলছে। সেখানে নদীকে সেখানে করে তাকে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। কিন্তু নদীর নাব্যতা ফেরাবে সরকার ব্যবস্থা করে। আমি যদি আমার ব্যবহারের জিনিসপত্র, বর্জ্য পদার্থ যেগুলো ড্রেনগুলোকে করে রাখে ফেলে দিলাম, এবং এই প্লাস্টিক দিয়ে সেখানে সমস্ত সেখানে এগুলো জমে সেখানে আরো এটাকে ভয়ঙ্কর অবস্থা দিচ্ছে, তাহলে সেটা করে লাভ হবে না। সরকার করতে বাধ্য, সরকার করবে, কিন্তু সরকারের করাটাকে দীর্ঘস্থায়ী করা। যে কাজের জন্য সরকার করবে সেই কাজগুলোকে